বাবারে, এই শ্বশুর বাড়ি মরতে আসে মানুষ, এতে ব্যাস ব্যাসে কাদা গরম, এদিক ওদিক কিছু নাই। এনে কি এটা? ও আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? আপনার জামাই আমি। হ্যাঁ আসেন আসেন, ওঠেন। কেমন আছেন? ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে। এই ভালো থাকি, এই খারাপ থাকি। আমি জানি তো আপনি ভালো আছেন। আপনার তো মরার এখনো সময় হয় নাই, আরো সময় লাগবে। কিন্তু আপনার মাইয়া যেমনি কান্দাকাটি, যেমনি চিল্লাচিল্লি শুরু করলো, মনে হইতেছে আপনি মরে গেছেন। আরে বাবা রে, আপনার কি মরার টাইম হয়েছে এখন বলেন? হ্যাঁ টাইম হয়েছে? আপনি মরতে পারেন তো সহজে? হ্যাঁ দেখেন অথচ আপনার এই যে এই আরে আপনি আইসাই শুরু করে দিচ্ছেন। শুরু করে দিচ্ছেন মানে? এই যে তোমার কারণে, তোমার এই হুড়াহুড়ির কারণে এই যে দেখো আজকে পরিস্থিতি দেখো। আসসালামু আলাইকুম। হ্যাঁ পিছলে গিয়ে পড়ে যাবেন। শোনো, আমার 2 দিনের ছুটি নেওয়া লাগছে। এই 2 দিনের জন্য আমার বেতন কাটা যাবে, বোঝো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আর আপনারাও আছেন, মানে তাল দেখে এমনি তিল বানান যায়, মানে তিল দেখে তাল বানান যায়, এর জন্য পাগল হয়ে যান আপনারা। দেখেন পাষাণের মতো কথা কইেন না। আপনার সাত পুরুষিতে কেউ নাই যে আপনি বুঝবেন, থাকলে বুঝতেন। দেখছেন দেখছেন কেমনে কথা কইতেছে। শোনেন, এই ধরনের বেয়াদবি কিন্তু আমি সহ্য করবো না। মুখে মুখে কথা বলা। আমি শ্বশুর বাড়িতে আসছে এটা কিন্তু ভুলে যাবো। আমি বলে দিলাম আপনাদেরকে, থামানো রে। জামাই বাবাজি, এই সুপার দাঁত কয়টা ফালাই দিমু। চুপা করতেছস কেন? চুপ থাক। না, আমি চুপ থাকতে পারি না। এই পাষাণের সাথে বিয়ে দিয়ে তোমরা আমার জীবন নষ্ট করছো। শোনেন আম্মা, আব্বা, মন দিয়ে শোনেন। আপনার মাইয়ার কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস খুব ভালো আছে, জেদ। এই জেদই এক সময় এর সংসারে আগুন লাগাবে, আমি কই দিলাম। এই আপনি এসব কি বলতেছেন সবার সামনে? চুপ, একদম কোনো কথা বলবি না। চল ভিতরে চল। জয় ভাই, তুমি না জিজ্ঞাসা করছিলে কেমন আছি? দেখো সবার সামনে দেখো তুমি জানো কেমন আছে। এত দেখা দেই না, চল তো তুই ঘরে চল। চল। এই কাহিনী না? এইসব রোগ বালে এগুলো সব ছুতা। এখানে আসার জন্য কেন মনটা পড়ে এখন বুঝতে পারলাম। জামাই বাবাজি, মন বাপ মায়ের জন্যই পুরে। তুমি ভুল বুঝতেছো। ছেলেটা ওর বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো? বড় ভাই তো আর না। কেমন ভাই সে? খালা তো, জ্যাঠা তো, হ্যাঁ না কি ভাই আমার বলেন তো? জামাই বাবাজি, এইসব কথা শোনার জন্য আমি তৈরিই ছিলাম। তুমি অনেক দূর থেকে আসছো, তুমি পেরেশান হয়ে আসো। আজে বাজে চিন্তা তোমার মাথায়। অন্য কিছু চিন্তা করো না। খালি কি রক্তের সম্পর্কই ভাই হয়, আর কোনো ভাই হয় না? বুঝছি, আমার এখন বুঝতে দরকার নাই। যা বোঝা সবাই বুঝে গেছি। সবকিছু তো আমি তো খোকা না, আমি তো বাবু না। বস বস, তোমার মাথা গরম হয়ে গেছে। তোমার চা নাস্তা দিই। চা নাস্তা আমি খাবো না। এই গরম জিনিস খাবো না, ঠান্ডা জিনিস খাওয়ান। ওই কোকরারে উঠাইয়া 2টা কচি ডাব খাওয়ান। কোকরা কে বাবাজি? ওই যে ভাইয়ের মতো এই কোকরা সামরা। বুঝতে পারছি, তারে লাগবে না। ডাব নারিকেল পাড়ার এই বাড়িতে মানুষ আছে। তুমি ঠান্ডা মাথায় বসো, আমি সব কিছুর আয়োজন করতেছি। কি হলো, আপনি পইরা কোকাইতেছেন কেন? জামাই আসছে, উঠেন, সোজা হয়ে বসেন, জামাইয়ের খাতির যত্ন করেন। উঠেন, বসো। শরীর না চললেও আপনার উঠা বসতে হইব। ব্যাগটা নিয়ে যান। ওঠেন ওঠেন। এইসব এই কিছু হয় না, শুয়ে থাকেন। এরকম শুয়ে থাকলে তো দেখা যাবে আমি অসুস্থ হয়ে গেছি শ্বশুর বাড়িতে বেড়াইতে এসে। যান বসেন, সোজা হয়ে আমার দিকে তাকান। কেমন সুখ লাগতেছে না? থাকেন। জামাই বাবুজি, আমি পাঠাইতেছি ডাব। ব্যথা কোথায়? পেটে নাকি পায়ে? হ্যাঁ ব্যথা কোথায়? পেটের মধ্যে ব্যথা না পায়ে ব্যথা? বলতে পারি না। সাবাই কই আপনি ঘরে আসেন না কেন? ঘরে আসেন। আবারে ঘরে আসেন, মায়া দেখায়। বেয়াদবি করে আবার মায়া। সব বেয়াদবের গোষ্ঠী হয়েছে একটা। তো বেয়াদব ছেলে মেয়ে আমি জীবনে দেখি নাই। এরা কেমন বাপ। কিলো শোন কেন? হ্যাঁ, এত শখ করে মেয়ের বিয়ে দিছিলেন, জামাই আসছে,
মেয়ের সুখ দেখে তো আপনার দেই দেই করে নাচনের কথা। আপনি কুকাইতেছেন কেন? হ্যাঁ, অনেক শখ করে মেয়ের বিয়ে দিছেন না, এখন উঠেন, সোজা হয়ে জামাই সেবা যত্ন করবেন, ফুর্তিতে নাচবেন। হ্যাঁ, সারা জীবন আমার সাথে বহু তম্বি করছেন না, আমার কোনো কথাই তো শুনেন নাই। এখন কোথায় গেল সেই ফুর্তি? উঠেন, নাচেন, জামাই দেখুক, জামাইরে নাচ দেখান। শ্বশুর আব্বা কই? ডাকেন তারে, একসঙ্গে খাই। আর এই যে তরকারি কি আয়োজন করছেন? একটু ইলিশ মাছের আয়োজন করবেন না? ঢাকা শহরে তো সব পাঞ্চে লাগে ইলিশ, আপনাকে এলাকায় ইলিশে মনে করেন যে একটা অন্যরকম ঘেরান আছে। হয়েছে কি বাবাজি, এই মাসে তোমার শ্বশুরের হাতের অবস্থাটা ঠিক ভালো না, এই জন্য আরেকজন রে দিয়ে বাজার করাইছি তো, সে ঠিক কি থুয়ে কি আনছে বুঝে উঠতে পারে নাই। আজকে খায় নাও, কালকে সকালে আমি তোমার ইলিশ মাছের ব্যবস্থা করতেছি, খায় না। আর রাখেন আপনার সকাল মধ্যে আমরা বাঁচবো কিনা সন্দেহ। ভূমিকম্প যদি মরে যাই তখন তো আফসোস থেকে যাবে। যাই হোক, এইসব এই সিলভার কাপ এই কাটালা মাছ আমি খাবো না। আজকাল রাতের খাওয়া বন্ধ, অন্য কিছু খাবো না, অসুবিধা নেই। এগুলো দিয়ে যদি এতই খাইতে কষ্ট হয় তাহলে নিজে বাজার করে আইনা খান।